তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু রূপসা অফিশিয়াল চ্যানেল। তো আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আমরা এই নববর্ষে তো বাপের বাড়ি যাচ্ছি, আমি আমার মেয়ে, কারণ আমার হাজব্যান্ড কলকাতায় গেছে। তো আমি বাড়ি থেকে কি করব, তাই চলে এসেছি আমি আমার বাড়ি। তো এই যে বাড়িতে মামা বাড়িতে আপাতত রয়েছি। তো মামা বাড়ি আগে আসি প্রত্যেকবার। তো মামা বাড়িতে এসেছি, আর বোনকে দেখাচ্ছি যে বাজার থেকে আসার সময় শ্বশুর মেয়েকে জামা কিনে দিয়েছে, পয়লা বৈশাখের জামা। তো কারণ আগে কিনে দিতে পারিনি, টাইম ছিল না। তারপরে এখন শ্বশুর আসার সময় বাজারে দেখা হয়েছে, তাই একেবারে কিনে দিল। তো তারপরে এই যে জামা টামা কিনে টিনে নিয়ে চলে এসে, আর এই দিক থেকে আমার ছোটো মাসি মেয়ে নিয়ে চলে গেছে আমার মেয়েকে। তো এত গরম লাগছে, এত গরম লাগছে, তাই বলছি নাকি আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তো তারপরে এখন যাচ্ছি মেয়েকে আনতে, কারণ 2 ঘন্টা হয়ে গেছে। এইদিকে আমার বোন ঝামেলা করছে আমার সাথে যে তোর মেয়েকে নিয়ে। হ্যাঁ, কারণ ও বাড়িতেও ঢুকতে পারিনি, তার আগে নিয়ে চলে গেছে রাস্তা থেকে। ও বলছে আগে নিয়ে আসবি, নাহলে তোরে ঘরে ঢুকতে দেবো না। তো তারপরে এই যে মেয়েকে নিয়ে আসার পরে তারপর বিকেল হয়ে গেছিলো, মানে সন্ধে হয়ে গেছে। তারপর চলে আসলাম হচ্ছে সেলের মেলায়। তো আমি এটা সেলের মেলা বলবো না কি নববর্ষের মেলা বলবো আমি বুঝতে পারছি না, কারণ সেলের মেলা শেষ হয়ে যাওয়ার পরেও তবু এই যে নববর্ষ মানে শুরু হয়ে গেছে, তবু মেলা রয়েছে, ভিড়, এত ভিড় তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তোমরা তো দেখতেই পাচ্ছ। তো তারপর দেখছি যে কানের, আমার তো আগে মেলায় আসলে শুধু কানের নেশা। তো তারপর কানের একটা পছন্দ হয়নি। তারপরে কি করব, ঘুগনি খেতে যাব। তো ঘুগনি দোকান খুঁজে পাচ্ছি না, শুধু চারিদিকে কানের পাচ্ছি। আর কানের দেখলে আমার লোভ আমি সামলাতে পারি না, মনে হয় যেন এই কানেরটা নেবো, এই কানেরটা নেবো। তো অনেক কষ্টে মশে তারপর দেখি একটা বুনাই সানগ্লাস চয়েস করছে। তো আমি বলছি কি ভালো লাগছে না। হ্যাঁ, সে কেমন যেন লাগছে, আর নিচে ছাগলের দাড়ির মতন একটুখানি অল্প একটু রয়েছে, আমি যে ছাগলের দাড়ি। তো লাস্টে বাধ্য হয়ে রেখে দেওয়ার পরে তারপরে আমরা এদিকে চলে আসলাম। তো এখানে অনুষ্ঠান হচ্ছে, মানে আমাদের বনগাঁ হচ্ছে সোনালী মাঠে, পৌরসভার পাশে। তো এই মেলাটা হয়, সেলের মেলা। তো তারপরে এই যে চলে আসলাম, আর এদিকে খেলতে চেয়েছিল, ভেবেছিল যে একটা কিছু বাঁধবে, কিন্তু আর বাঁধেনি, দুঃখের বিষয়। তো তারপরে এই যে কী করবে, 10 টাকা দিতে হলো ফাও। তারপর বলছি যে অয়নের ব্যাগ দেখে বলছে কি তোমার তো অনেক টাকা। তো তারপর লাস্টে বলছে না আমার টাকা নেই, এটা আমার কাজের ব্যাগ, কারণ আমরা এই পাশ দিয়ে বাড়ি যাব, কারণ ওরা ছিল মা বাড়িতে। তো সকালবেলা ও কাজে চলে যাবে, তাই সেই কারণে। তো তারপর টাকাটা দেওয়ার পরে আমরা এখন যাব ফুচকার দোকানে। তো আজকে ছোটোখাটো এই ব্লগটা দিলাম, মানে আর তো এবার থেকে আমি চেষ্টা করব যে এরকম ছোটোখাটো ব্লগ দেওয়ার, কারণ অনেক দিন ধরে আমি ব্লগ ঠিক মতন দিতে পারছি না। তো তারপরে যে ঘুগনি খেয়ে এখন ফুচকা খাচ্ছি, খেয়ে বাড়ি যাব। তো টাটা, বাই বাই।